নমস্কার, আমি সৃজা। আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের রাজনীতিটাকে একটুখানি খেয়াল করি, তাহলে দেখব এ রাজ্যের চরমতম অসফল মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। চরমতম ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, এবং সেটা কোনো একটা ক্ষেত্রে নয়, সর্বত্র, সমস্ত ক্ষেত্রে। কিরকম সেই সর্বত্র, সেটা আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে আলোচনা করতে হবে গতকাল এসএসসি নিয়ে হাইকোর্টের যে রায় বেরিয়েছে। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন, মানে আমার পুরনো যে চ্যানেল counterpoint@সৃজা, সেই চ্যানেলে আমি এই এসএসসি নিয়ে যে কটা ভিডিও বানিয়েছি আপনারা একটুখানি খেয়াল করবেন। যবে থেকে এই দুর্ঘটনা ঘটেছে, যবে থেকে 2016 প্যানেল বাতিল হয়েছে, তবে থেকে আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি এসএসসি নিয়ে যে নোটিশ জারি করতে চলেছেন সেই নোটিশ অনুযায়ী পরীক্ষা হওয়া সম্ভব নয়। এই নোটিশ অনুযায়ী পরীক্ষা হবে না, আর সেই রায় গতকাল দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা রয়েছেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন না। অথচ মমতা ব্যানার্জির বা রাজ্য সরকারের নোটিশ অনুযায়ী কি ছিল? মমতা ব্যানার্জির নোটিশ অনুযায়ী ছিল যে এসএসসিতে যারা বসবেন তারা অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর এক্সট্রা পাবেন। অর্থাৎ যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদেরকে প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, তারা 10 নম্বর এক্সট্রা পাবেন, এরকমই একটা টপ দিয়েছিলেন মমতা ব্যানার্জি। আর সেটা দেখার পরেই আমি বলেছিলাম যে এই যে নোটিশ, এই নোটিশের ভিত্তিতে এসএসসি কখনোই হওয়া সম্ভব নয়। আর সেটাই ঘটেছে গতকালের এসএসসি নিয়ে হাইকোর্টের যে রায়, সেই রায়। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে বিষয়টা দাঁড়ালো যে 26,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। 26,000 আমি সংখ্যাটা সঠিক বলছি না, কারণ এর মধ্যে অশিক্ষক কর্মচারীরা রয়েছেন। অশিক্ষকদের তো প্রথম থেকেই এত দুর্নীতি, ওনাদেরকে তো কোনোভাবে ধরাই হয়নি। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যে নোটিশ জারি করা হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী তাঁরা, মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই মুহূর্তে চাকরি বাতিল হয়েছে, তারা কোনো মতেই আর পরীক্ষায় বসতে পারবেন না। অথচ সেই শিক্ষকরা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন, অনশন করে রয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। চাকরি ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, মমতা ব্যানার্জির পক্ষে তাদের নতুন করে পরীক্ষায় বসতে দেওয়াই সম্ভব নয়, অন্ততপক্ষে হাইকোর্টের রায় যা বলছে। এবার আসছি অশিক্ষক কর্মচারীদের নিয়ে। তাদেরকে নিয়েও আমি প্রথম দিন থেকে, আপনারা যারা আমার পুরনো ভিডিও খেয়াল করেছেন তারা নিশ্চয়ই মনে রাখতে পারবেন যে আমি প্রথম দিন থেকে বলেছিলাম মমতা ব্যানার্জি এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে এবং কয়েকজন বুদ্ধিজীবী ভাড়া করে যা যা বলছেন তার পুরোটাই মিথ্যে বলছেন, পুরোটাই ছেলে খেলা করছেন এতগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে। কারণ অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে উনি কি বলেছিলেন? উনি প্ল্যান এ থেকে জেড পর্যন্ত যা যা শুনিয়েছিলেন তার মধ্যে উনি বলেছিলেন অশিক্ষক কর্মচারীদের উনি ভাতা দেবেন। কোথা থেকে ভাতা দেবেন? লেবার দফতর থেকে ভাতা দেবেন, শ্রম দফতর থেকে ভাতা দেবেন। এটা শোনার পরেই আমি বলেছিলাম যে কখনো সম্ভব নয় এই যে যাদের যে সমস্ত অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেছে তাদের এই শ্রম দফতর থেকে ভাতা দেওয়া কোনোদিন সম্ভব নয়। কেউ না কেউ ঠিক মামলা করবে এবং তারপরে এই ভাতা দেওয়াটা আটকে যাবে। সেটা এতদিনে মামলা হয়ে এই ভাতা দেওয়াটা আটকেই গেছে, সাম্প্রতিক কালের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে সেই সিদ্ধান্ত। এবং একই সঙ্গে এই যে এসএসসি নিয়ে নোটিশ জারি করা হয়েছিল, সেই এসএসসিও হওয়া সম্ভব নয়। অর্থাৎ এসএসসি নিয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা জানি এই রাজ্য থেকে 8,000 স্কুল উনি বাংলা মাধ্যম, সরকারি মাধ্যম স্কুল উনি বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ স্কুল নিয়ে, মানে বাংলা মাধ্যম শিক্ষা নিয়ে যা বামফ্রন্ট সরকার অবৈতনিক, প্রথমে 8ম শ্রেণী পর্যন্ত, তারপর দ্বাদশ শ্রেণী পর্যন্ত, মানে প্রথম 8 পর্যন্ত, তারপরে 12 পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা চালু করেছিল, সেটা তো ছেড়েই দিন, স্কুলগুলোই উঠিয়ে দিচ্ছেন মাননীয়। অর্থাৎ এই স্কুলগুলোর ক্ষেত্রে চরমতম ব্যর্থ মুখ্যমন্ত্রী। এবার যদি আমরা একটুখানি কলেজ দেখি তাহলে দেখব যে ইতিমধ্যেই সাউথ ক্যালকাটার ল কলেজের মতন এরকম একটা গুরুত্বপূর্ণ কলেজে, দক্ষিণ কলকাতার এরকম একটা নামকরা কলেজে ইতিমধ্যেই গণধর্ষণের মতন একটা ঘটনা ঘটে গেছে। তারপরেও আজকে আমরা খবর পেয়েছি হাওড়ার একটি কলেজে একজন 44 বছর বয়সী ছাত্র নেতা, তিনি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টকে দিয়ে, ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন, সেই ছবি আমাদের সামনে এসছে। আমরা জানতে পারছি গড়িয়াহাটের একটা কলেজে, সেখানে গতকাল রাত 1টার পর্যন্ত বা 1টার সময় হোয়াট এভার, সেখানে নাকি কারোর জন্মদিন পালন হচ্ছিল উচ্চ স্বরে গান চালিয়ে। এছাড়াও আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই জানানো হচ্ছে, রাজন্না হালদারদের মতন তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিকরাই আমাদের জানাচ্ছেন যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরের ঠিক কি পরিস্থিতি। সেখানে ছাত্রীদের যখন তখন তুলে নিয়ে চলে যাওয়া যায়, সেখানে
শিক্ষকদের বলার কিছু অধিকার নেই। এখানে এরা ছাত্র সংসদ নির্বাচন হতে দেয় না, মৌরসিক ভাট্টা গেড়ে ফেলেছে ছাত্র সংসদের নাম করে তৃণমূল কংগ্রেসের বড় দামড়া নেতারা, এবং সেখানে গণধর্ষণের মতন ভয়াবহ ঘটনা ইজিলি ঘটতে পারে, সেটা নিয়ে কিচ্ছু অবাক হওয়ার মতন কোনো ঘটনা নেই। অর্থাৎ কলেজের ক্ষেত্রে টোটাল ফেলিওর মমতা। এবার আমরা যদি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো ছাত্র সংসদ নির্বাচন দিনের পর দিন, বছরের পর বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। কারণ ছাত্র সংসদ নির্বাচন হলে যে তৃণমূল কংগ্রেস পুরোপুরি হেরে যাবে এটা ওরা জানে, আর সেই কারণের জন্য 44 বছর বয়সী ছাত্র নেতাদের নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজের সংসদগুলো চলছে, এবং ছাত্র সংসদ নির্বাচন করার কথা বললে অনায়াসে শিক্ষামন্ত্রী তার গাড়ির চাকা ছাত্রর মাথায় পিষে মেরে ফেলতে চেষ্টা করতে পারেন। এই মুহূর্তে এইটা পরিস্থিতি পুরো এসএসসি থেকে, স্কুল থেকে শুরু করে কলেজ এবং ছাত্র সংসদ নির্বাচনের এইটা পরিস্থিতি এই মুহূর্তে এই রাজ্যের। এবার যদি আমরা একটুখানি ওবিসি সার্টিফিকেটের দিকে তাকাই, তাহলে সেটা পুরোটা লট ধরে বাতিল করে দিয়েছে হাইকোর্ট, এবং সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে বাম আমলে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যে লিস্ট দেওয়া হয়েছিল, সেটা অনুযায়ী কাজ করতে হবে রাজ্যকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লজ্জা পর্যন্ত করে না, তারা 15 বছর ধরে ক্ষমতায় টিকে থেকে একটা সঠিকভাবে ওবিসি লিস্ট পর্যন্ত তৈরি করতে পারেনি, অথবা সেখানেও কোনো কাটমানি খেয়েছে, পয়সা কড়িকে ভুলভাল নাম ঢুকিয়ে দিয়েছে, তাই পুরোটা প্যানেল ধরে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রেও বামেদের উপরে ভরসা করতে হচ্ছে। এবার যদি আমরা একটু ডিএর দিকে তাকাই, তাহলে দেখবো সেখানেও চূড়ান্ত ব্যর্থ মমতা। কারণ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্র মামলা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন বলা হয়েছিল যে 100% ডিএ দিয়ে দিতে হবে কর্মচারীদের, তখন মমতা ব্যানার্জির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে না, এত পয়সা নেই, আমরা 25% দিতে পারবো। কিন্তু সেই 25% সেটা এখনো দেওয়া হয়নি, বরং তার পরিবর্তে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হয়েছে 42 কোটি টাকা খরচা করে। আর সরকারের নিজস্ব কর্মীরা তারা এই মুহূর্তে রাস্তায় মঞ্চ বেঁধে বসে রয়েছেন নিজেদের প্রাপ্য ডিএ পাওয়ার অপেক্ষায়। অথচ আগামীকালের বন্ধ রয়েছে, সেই বন্ধে কিন্তু সেই সরকারি কর্মচারীদের উপরে যাদেরকে উনি ডিএ দিচ্ছেন না মাসের পর মাস ধরে, সেই কর্মচারীদের উপরে চোখ রাঙাচ্ছেন মমতা যে বন্ধের দিন অফিসে আসতেই হবে, অফিসে না আসলে বিশেষ ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার। তাহলে আর বাকি কি পড়ে রইল? এখনো পর্যন্ত একজন চিকিৎসক যিনি গত বছর 9 অগস্ট কর্মরত অবস্থায় নিজের কর্মক্ষেত্রে খুন হয়ে যান, তিনি এখনো পর্যন্ত বিচার পাননি। অর্থাৎ বিচার ব্যবস্থা সেটা এ রাজ্য থেকে প্রায় উবে গেছে ধরা যেতে পারে। আর সেই কারণের জন্য এই মনোজিতের মতন লোকজনের এত বারবারন্ত, এবং এই মনোজিতের মতন লোকেরা তারা কিন্তু প্রকাশ্যে জানান যে তারা শাসক শ্রেণীর কাছের লোক, তাই তারা যা খুশি ইচ্ছা তাই করতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে গোটা রাজ্যটা একটু একটু করে ডুবতে ডুবতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে রাজ্যবাসীর। এবার আপনারা সিদ্ধান্ত নিন, সামনেই নির্বাচন রয়েছে, এবার কি করবেন সেটা ভালো করে ভেবে দেখুন, ভালো করে সঠিকভাবে চিন্তা করে নিজেদের এবং নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক বোতামে চাপ দিন।